অষ্টমঙ্গলার কেমন হয়েছে? হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে আমি আবার চলে এসেছি আমার ব্লগ শেয়ার করার জন্য। ও দাঁড়াও, তার আগে দেখো তো আমার মাথায় কিন্তু ছেলের টোপর আর ছেলের মাথায় আমার মুকুট। কেন বলো তো? হ্যাঁ বলছি, এটা ছিল অষ্টমঙ্গলায় এসে আমার বাপের বাড়িতে প্রথম পুজো। এই পুজোটার নাম হচ্ছে শুভচণ্ডী পুজো, কিন্তু তোমরা ব্রত কথা বইয়ে পাবে সুবচনী ব্রত। এটা অনেকে শুভচণ্ডী বলে। তো গ্রামে এই পুজোটা সবাই করে, সেটা তোমরা অনেকেই জানো। কারোর কারোর আছে, কারোর কারোর নেই, কিন্তু আমাদের আছে। তো আমাদের ঠিক এইভাবে অল্টারনেট করে এরকম মুকুট আর টোপরটাকে পরতে হয়। তো পরে নিয়েছি। আর এই পুজোটা কিন্তু রাস্তায়, মানে গেটের সামনেই পুজোটা করা হয়। পশ্চিম দিকে মুখ করে আমরা বসবো আর পুজো করবে মা। আমাদের পুরোহিত লাগে না, না হলে কেউ কেউ আবার পুরোহিত নিয়ে আসে। তো এখানে কি করবে বলো তো? এখানে দুটো বাচ্চা লাগবে, বাচ্চা দুটো মানে মিষ্টি চুরি করবে লাস্টে। তার আগে কিছু ব্রত কথা থাকবে, আরও অনেক কিছু নিয়ম আছে। 7টায় এও লাগবে, ঘুরবে, ঘরে তুলবে। চলো তোমাদের সাথে আজকে আমি সেইগুলোই শেয়ার করব। এই শাড়িটা হয়তো অনেকেই চিনতে পারছো। কোথায় পড়েছিলাম বলো তো? আমার বউ ভাতে, মনে আছে তো? তো এই বাড়িতে এসে নিয়ে আমি আমার বউ ভাতে ওই বাড়িতে যে শাড়িটা পরেছিলাম সেইটা পরে নিলাম। আর দেখো, তোমাদের দাদা কিন্তু পরেছে আমাদের বাড়ির দেয়া পাঞ্জাবি আর ধুতি। তো সেটা পরে নিয়ে এইভাবে অল্টারনেট করে যেই মালা দিয়ে মালা বদল করা হয়েছিল সেটা কিন্তু আমরা পরে নিয়েছি। পরে নিয়ে বসে পড়েছি। এই পুজোটাকে অনেকে বলে খাড়া শুভচণ্ডী পুজো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্রত কথাটা হয় সেইটা শুনতে হয়। তো আমরাও তাই করব, কিন্তু এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো বলে প্রথমে কিন্তু আমাদের বসিয়ে দিল। আর এখানে 9টা ওই দুবলো দিয়ে কি একটা যেন বানিয়েছে, ওটার অত নাম জানি না, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, মা কিন্তু এই দিকে এই একটা পাটকাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে মা এখানে পাহারা দিচ্ছে। আর এই দিকে মা বৌদিকে দেখাচ্ছে ব্রতকথার বইয়ে যে এই দেখো, এই এত পৃষ্ঠায় 42 পৃষ্ঠায় ব্রতকথাটা ছিল, আমার মনে আছে। ভিডিও এডিট করার সময়ও কিন্তু আমি শুনলাম। আর ব্রতকথা শুনতে গেলে তোমরা জানো সবাইকে ফুল আর বেলপাতা নিতে হয়, সাথে দুবলো তো নিতেই হয়। তো এখানে মেজ বৌদি সবাইকে দিয়ে দিচ্ছে, এবার ব্রতকথা আরম্ভ করবে। তো তোমরা কি শুনবে? চলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি ব্রতকথাটা কেমন ছিল। তোমরা হয়তো ব্রতকথাটা শুনে অনেকে চিনতেও পারবে, অনেকের বাড়িতে এই পুজো হয়। এখনকার মডার্ন জামানার যুগ হয়ে এই পুজোগুলো কিন্তু অনেকেই করে না। তো এবার বৌদি আরম্ভ করবে, চলো আমরা একটু ব্রতকথা শুনি। জোরে সাউন্ড দিবাই। শুভচণ্ডী ব্রতকথা। এক সময় কলিঙ্গ দেশে কলিঙ্গ রাজার অধীনে এক ব্রাহ্মণী তার একমাত্র ছেলেকে নিয়ে বাস করত। ব্রাহ্মণীর ছেলে রোজ পাঠশালায় যায় আর অন্য ছেলেদের নানা রকম খাবার দাবার খেতে দেখে। সে একদিন পাঠশালা থেকে এসে তার মাকে বলল যে তার একটু মাংস খেতে ইচ্ছে হয়েছে। এই কথা শুনে ব্রাহ্মণী বলল, বৌদি এদিকে ব্রতকথা পড়ছে আর আমাদের দুজনকে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ আমাদের গ্রামে এই ব্রতকথাটা খাড়া শুভচণ্ডী পুজো নামে প্রচলিত আছে। তো এখানে তো বসা যাবে না, তাই আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। আর এই দিকে আমরা একে অপরকে দেখে এত হাসছিলাম, কারণ ও পড়েছে মুটুক আর আমি পড়েছি টোপর, মানে এত হাসি পাচ্ছিল। আর এটা পুজোটা হয়ে যাওয়ার পর বিয়ের পরেও যেমন ঘুরতে হয়, ঠিক এরকম করে এখানে ঘুরতে হবে সবাই মিলে। এখানে এবার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে ঘরে যাবে মা, তারপর আমরা পেছন পেছন চলে যাব। তো আমরা চলে গেছি। আর এইদিকে শুভচণ্ডী পুজোর যে তেল আর হলুদ থাকে সেটা সবার মাথায় কিন্তু লাগিয়ে দেয়। তো মাও সেটা করছে। আর এই যে এই দুটো আছে, এই দুটো হচ্ছে মিষ্টি নিয়ে পালাবে। আর মা এখানে পাহারাদার ছিল, তো মা ওদের গায়ে জল ছিড়বে। এটাই হচ্ছে একটা মজার বিষয়। তো আমি চলে গেছি বাড়ির ভেতরে। না, আমি তো ভিডিও করছিলাম, আমি ভুল বলছি, আমি ভিডিও করছিলাম। আর এই যে এদিকে গৌরবের মাথায় মা তেল ঢেলেছে, এতটা পরিমাণ তেল ঢেলেছে যে ওর মাথা থেকে পুরো চুইয়ে আসছে। তো এবার ওই দেখো, চলো দেখাচ্ছি। ওই দেখো, ওই দেখো, মানে পালাচ্ছে।
ওই মিষ্টি নিয়ে পালাচ্ছে, ওর জন্য মা ওকে একটু মারবে আর জল ছিটাবে। বিভিন্ন জায়গার বিভিন্ন নিয়ম। আর আমাদের দেখো, আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা সেলফি তোলার তো পালা আছে, আর এখানে সিঁদুরটা আছে, সিঁদুরটা মাখিয়ে দিতে হয়। ওকে বাইরের থেকে মাখিয়ে দিয়েছে, কিন্তু আমার ঠিক পুষায়নি, ওর জন্য আমিও ভালো করে মাখিয়ে দিলাম। আর এই যে আমার নাক চুলকানো, এত যে নাক চুলকায় কি বলবো। তো জামাই রাজা অষ্টমঙ্গলার 8খানা পিঠে। কি কি হয়েছে? 3 রকমের দুধের পিঠে, পুলি পিঠে, গোকুল পিঠে আর ছড়া পিঠে। খাও না 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 খাও। ভাজা পুলি, পাটিসাপটা, আদর্শা আর এই 2 রকমের কি জানি নাম, জানি না, কিছু একটা হবে। যাই হোক, নাও স্টার্ট করো। হ্যাঁ হ্যাঁ করো করো, শুরু করো। খাও জামাই রাজা, জামাই 420। আরে খাও খাও, খেতে দিচ্ছে, খাও খাও। কেমন হয়েছে? ওহো। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি আসলে কিন্তু বাপের বাড়ি থেকে 8 রকমের পিঠে করে খাইয়ে দেয়, না হলে পরে খাওয়াতে পারবে না। তো আমার মাও করেছিল 8 রকমের পিঠে, তোমরা তো দেখলেই। আর এই দেখো বাইরে সেদিনকে আমি কাকে পেয়েছি, একটা সুন্দর প্রজাপতিকে। তো এটাকেও আমি ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম। এই প্রজাপতিটা তোমাদের দাদা ভাইয়ের জামার পরে বসেছিল। আমি তাই বলছি আর একটা বিয়ে দিতে হবে মনে হচ্ছে। তো এটা নিয়ে মজা করতে করতে দেখো আমি ওকে টাচ করছি, তাও কিন্তু ও উঠছে না। আমি আলতো করে তোলার চেষ্টা করছি, তাও উঠছে না। তো চলো ওকে ওর জায়গায় রেখে আসি। তো আজকের ব্লগ কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।